আমি আমাকে সামনে যেতে দেন, সংক্ষেপে শেষ করে দিলে এটা হবে না, উত্তর ইয়েস হতে হয় না, আমাকে অ্যানালাইসিস করতে দেন, আমাকে সময় দিয়েছেন, এখানে অলরেডি 40 মিনিট চলে গেছে। সো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, এখানে গোয়েন্দা ফেলিউর, এখানে আম জনতা, এখানে লক্ষ জনতা খেপে যে এখন আপনার উত্তর দিচ্ছি, সংসদ ভবন ভাঙতে চাচ্ছিল বা ভেঙেছে, কিংবা এর আগে আপনার হোয়াট ইজ কল প্রথম আলো, ডেইলি স্টার, এই প্রসঙ্গটা আপনি ওই প্রসঙ্গটা ক্লিয়ার করেন। আপনি বলছেন যে 1 ঘন্টার মধ্যে বসা উচিত ছিল, যেহেতু আপনি এই সেক্টরে কাজ করেছেন, তো 1 ঘন্টার মধ্যে না বসে 8:30টার সময় কেন বসানো হলো? মানে এত ঘন্টা কেন, 6 ঘন্টা কেন সময় দেওয়া হলো? আমার কিন্তু সংক্ষেপে কথাটুকু সাধারণে বোধগম্য হওয়া উচিত। এরা প্রশ্নবিদ্ধ, এখন এটা আর কি বলবো, তারা প্রশ্নবিদ্ধ, সোজা কথা। এখন এটার ডিটেল হোল নাইট আমি আই ক্যান এক্সপ্লেন, দরকার নাই তো। তারা প্রশ্নবিদ্ধ জাতির কাছে, প্রথম আলো এবং সব এরা প্রশ্নবিদ্ধ। এখন আসেন, এই যে ভাঙচুর, মানুষ যখন উত্তেজিত হয়, জাতি যখন, আমজনতা যখন উত্তেজিত হয়েছে, আমি বললাম 200 বছর পরে একটা তিতুমির তারা পেয়েছে, তাদেরকে যখন অনলাইনে তারা যখন বিস্তারিত দেখেছে, কোটি মানুষ যখন দেখেছে, তখন তারা বাস করেছে, আজকে বাস করেছে, আজকে লক্ষ লক্ষ লোক। এখানে যদি আমি বলি 10 লক্ষ, 20 লক্ষ, আমি যদি 30 লক্ষ বলি তাহলে ভুল হবে না। এই মাইক সিস্টেমটা যদি টান দিয়ে সারা ঢাকা সিটিতে দেওয়া হলো, তাহলে মা বোন সহ প্রায় ধরেন 80 লক্ষ লোক হাত উঠাইতে পারতো। বাট ফিজিক্যালি যাই হয়েছে, এটা যে লক্ষ্যই হয়েছে, কোটি মানুষের বেশি অনলাইনে তারা দোয়া করেছে, লাইভ ছিল, এটা লাইভ চলছিল। তো আমি যে বিষয়টাতে আসছি, যে ভাঙচুরটা হয়েছে, ইমোশন যখন, পাবলিক ইমোশন, পাবলিক সেন্টিমেন্ট যখন এরকম সয়লাভ হয়ে যায়, সুনামি হয়ে যায়, তখন অনেক কিছু ভেঙে যায়, অনেক কিছু ভেঙে ফেলে। হোয়াইট হাউসের মতো জায়গায় মানুষ ঢুকে গেছে। সুতরাং আমার বক্তব্য হলো যে এই ভাঙচুরের দীর্ঘ 17 বছরের কিছুটা মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের প্রতিফলন, এটি 17 বছরের প্রতিফলন, এবং 15 বছরের প্রতিফলনে একটি সরকার, একটি প্রধানমন্ত্রী, সবগুলা মন্ত্রী, সবগুলা এমপি, সবগুলা যে লেসপেন্সার, সবগুলা যে পেটিকোট কর্মচারী সব ভাগছে। চিফ জাস্টিস থেকে শুরু করে এই যে ইমাম সহ সব ভেঙে গেছে, হাজার হাজার ভেঙে গেছে। সুতরাং ইম্প্যাক্ট অফ মাস পিপল ইজ লাইক দ্যাট। মাস জনতার, কোটি কোটি জনতার ইম্প্যাক্টে সব ভেসে যায়। প্রধানমন্ত্রী যদি ভেসে যায়, শেখ হাসিনার মতো শক্তিশালী প্রধানমন্ত্রী স্বাধীনতা উত্তর এই 54 বছরে কেউ ছিল না, সুতরাং তাকে ভাগতে হয়েছে। সুতরাং এই যে ইম্প্যাক্ট, তার যে ইম্প্যাক্টের থিওরি সে রেখে গেল, হি ইজ এ পলিটিক্যাল মাস্টার নাও। সে এখন ঊর্ধ্ব গগনে, তারপরেও এই কোটি কোটি মানুষ যে তাকে শ্রদ্ধা করছে, তার ইম্প্যাক্ট, তার ফল আউট এই ভাঙচুর। ভাগ্য ভালো 2-4টা ভাঙছে, কারণ আনগার্ডেড নেশনে যে 100 বা 1000 ভেঙে ফেলে নাই বাড়িঘর, বড় লোকের বাড়িঘরটা টেনে যে নামায় নাই। সুতরাং আমি বলবো যে আজকে তাদের যে খুব কিছুটা প্রশ্ন দিয়ে ভুয়া ভুয়া বলেছে আমার সামনে, ভুয়া ভুয়া ডেকেছে, কাদেরকে ডেকেছে এটা কি আমরা বুঝি না? যারা আসলেই ভুয়া, যারা মুখোশ পরে আছে, এদেরকে ডেকেছে। এখন সেটা রিগার্ডলেস অফ পার্টি, পলিটিশিয়ান হতে পারে, ধর্মগুরু হতে পারে, যেই হোক না কেন, যাদেরকেই দেখছে তারা তাদের ক্ষোভ ঝাড়ার জন্য ভুয়া ডেকেছে। এবং ওই যে আক্রমণ, সংসদ ইজ দি সেন্টার পয়েন্ট, দি পার্লামেন্ট ইজ দি সেন্টার পয়েন্ট। এইসব নাটকের, এই পলিটিক্যাল সিস্টেমের সেন্টার পয়েন্ট ওইটা। আর এই পলিটিক্যাল সিস্টেমই, এটা যদি পলিটিক্যালি হয়ে থাকে, এটি যদি পলিটিক্যাল রিডিজাইনিং এর জন্য হয়ে থাকে, এটি যদি পলিটিক্যাল উচ্চাবিলাসের জন্য, এটা এ বি সি ডি যারাই থাকুক না কেন, তাহলে পলিটিক্সের প্রতি ঘৃণায় আজকে হাদির প্রতি ভালোবাসা আর পলিটিক্সের প্রতি ঘৃণার জন্য এই সংসদ ভবনের দিকে তারা এগিয়ে গেছে। এটি পলিটিক্যাল অ্যানালিস্টরা বলছে। এখানে সিকিউরিটি অ্যানালিস্ট, পলিটিক্যাল অ্যানালিস্ট, সোশ্যাল অ্যানালিস্ট, আপনি যে অ্যানালিস্টই হন না কেন, এখানে হিউম্যান ফেনোমেনতে বের হয়ে আসবে এই মাস পিপল যে আজকে আরো ভাঙে নাই, আজকে যে গাড়িগুলো ভাঙে নাই। সুতরাং আমরা এমন একটা পর্যায়ে আজকে আবার ডক্টর ইউনূসের কথাই বলছি, আসলে জাতি অনেক কিছু শিখেছে, বিভিন্ন ক্লাস অনেক কিছু শিখেছে, একটা নতুন পথ ওরা শিখেছে। আরেকটা বিষয় সৃষ্টি হয়েছে এখানে বলতে চাচ্ছি আমি, পলিটিক্যাল রেডিক্যাল চেঞ্জ যে আসতে পারে এনি টাইম, ইট ইজ এ সিগনাল, ইট ইজ এ বিগেস্ট সিগনাল টুডে, যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে টেনে নামাইতে পারে, ইয়াং জেনারেশন, ইভেন ওল্ড জেনারেশন তাদের সাথে, এইটারও কিন্তু একটা সিগনাল।
মনে রাখতে হবে এই ডিস্টেবিলাইজেশন আসছে হাদিকে হত্যা করার জন্য। এটি পলিটিক্যাল ষড়যন্ত্র হোক, এটি সোশ্যাল ষড়যন্ত্র হোক, এটা গ্রুপের ষড়যন্ত্র হোক, এটা মাফিয়ার ষড়যন্ত্র হোক, এটি আন্তর্জাতিক ষড়যন্ত্র হোক, এটা কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ষড়যন্ত্র হোক, যে কোনো কর্নার থেকে ষড়যন্ত্র হোক, তার প্রতি ঘৃণার ফলে এই মানুষ কিন্তু এই কাজগুলো করছে। সুতরাং there is a signal, there is a big signal that তুমি যেই হও না কেন, তুমি যত বড় নিজেকে যত বড় মাস্তানি ভাবো না কেন, তুমি যাই ভাবো না কেন নিজেরে, তুমি যত পলিটিক্যাল অ্যাসপিরেশন নিয়ে তুমি আসো না কেন, তোমাকে টেনে নামাইতে জাস্ট ম্যাটার অফ ফিউ আওয়ার্স এই জাতি। কারণ এরা এই 15 বছরে বিদগ্ধ হয়েছে, 60 লক্ষ লোক পালিয়ে বেড়াচ্ছে। আমি লন্ডন থেকে এসেছি, আমি লন্ডন প্রবাসী, 300 ডিফেন্স অফিসার পৃথিবীতে প্রবাসী আছে। আমি লন্ডন থেকে আসার পরে মধ্যরাতে আমাকে গুম করা হয়েছে, আয়নাগরে রাখা হয়েছে, 62 দিন জেল কাটানো হয়েছে, তারপর এয়ারপোর্টে আবার হেনস্থা করছে 3 ঘন্টা, তারপরে আমি হাইকোর্টে রিট করে আমি ফ্লাই করেছি। কেন? ওয়াই? এটা কি আমাকে বিদগ্ধ করে নাই? আমাকে কি জ্বালিয়ে তুলে নাই? এই আমার কলিগরাই ওখানে ছিল, ডিজিএফআই, এনএসআই, তারপরে যে সেনাবাহিনী, এরা আমার কলিগ। তারা আমাকে এত বড় নির্যাতন, এত বড় নরকে ঠেলে দিল। আজকে আমার তাদেরকে আমি চিনি, আমি কিন্তু কিচ্ছু বলছি না। আমার তো ধরে ফেলতে ইচ্ছা করে যে আমি ধরি, বাট আমি কিন্তু কিচ্ছু বলছি না। কারণ আমার কাছে মনে হয়েছে যে হাদির মতো উদার হইতে হবে, আমার হাদির মতো পথ সৃষ্টি করতে হবে, মানুষের ভালোবাসা আনতে হবে। সুতরাং হাদি কিন্তু একটা বিশাল হাইওয়ে, ইন্টারন্যাশনাল হাইওয়ে, সুপার হাইওয়ে ক্রিয়েট করে গেছে এই জাতির জন্য। হাদি শিখিয়ে গিয়েছে, যেখানে ডক্টর ইউনূস নিজে বলছে আমি শিখতে এসেছি। আমার বক্তব্য হলো যে এই হাদি আরেকটি লেসন দিয়ে গেছে, সেটি হলো যে আপনি একজন শ্রদ্ধাভাজনকে তুলে ধরতে হবে। তিনি জিয়াউর রহমানের নাম বহুবার উচ্চারণ করেছেন, তিনি বেগম খালেদা জিয়াকে অনেক উপরে উঠিয়েছেন। উনি বেগম খালেদা জিয়া মনুমেন্টাল হাইট তার অনেক উঁচুতে, পৃথিবীর কোনো মনুমেন্ট এত উঁচু না যে উঁচুতে বেগম খালেদা জিয়া। বাট তিনি তাকে স্বীকৃতি দিয়েছেন বারবার। তিনি বলেছেন যে তার কাছ থেকে শিখতে হবে, তাকে দেখতে হবে, তাকে জানতে হবে। সো হাদি বুঝেছিল যে কোথায় মাইথোলজিটা কোথায়, মিথোলজি কোথায় আছে। অর্থাৎ পলিটিক্যাল লিডারশিপ হিসেবে আপনাকে মানুষকে ভালোবাসতে গিয়ে আপনার মাইথোলজি সৃষ্টি করতে হবে বা মাইথোলজিকে জানতে হবে। এই জিনিসটা উনি জানিয়েছেন। আরেকটা বিষয় এখানে আমি বলতে চাচ্ছি যে সবচেয়ে খারাপ লেগেছে আমার এখানে ডক্টর মোশাররফ সাহেব দারুণভাবে নিয়ে আসছেন যে এই যে ভালুকাতে দীপু কিংবা চট্টগ্রামে যে হত্যা, পুড়িয়ে হত্যা, এই জিনিসটা কিন্তু ইন্টেনশনাল এবং টু ক্রিয়েট সাম ডিস্টেবিলাইজেশন, এবং আলটিমেটলি আমাদের যে নির্বাচনটা, এটিকে বানচাল করা অথবা পিছিয়ে দেওয়ার পরিকল্পনা। এই পিছিয়ে দেওয়ার পরিকল্পনা কিন্তু শুরু হয়েছে সেই অগাস্ট থেকেই কিন্তু এর ধারাবাহিকতা আসতেছে বিভিন্ন ফর্মে, বিভিন্ন ভাবে, বিভিন্ন পার্টি, বিভিন্ন ফ্র্যাকশন। শেষ করবেন, পরে আবার শুনবো। আমরা বুঝতে পারছি। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এটিকে ফেস করার জন্য, স্ট্যাবিলিটি রাখার জন্য দায়িত্ব কিন্তু দায়িত্ববানদের। এটি চিফ অ্যাডভাইজার হোক, অ্যাডভাইজার্স হোক, কিংবা আর্মি, নেভি, এয়ারফোর্স, কিংবা গোয়েন্দা সংস্থা, তাদের এটি দায়িত্ব, তাদের সেই দায়িত্ব পালন করতে হবে। ধন্যবাদ।